এই গ্রামে ছিল বলাই নামের একজন লোক। সে যেমন অলস ছিল ঠিক তেমনই বুদ্ধিমান ছিল। আর তার গিন্নি ছিল কুসুম নামের একটা মেয়ে। একদিন রাতের বেলায় আজ রাতেও না খেয়ে ঘুমাতে হবে বলি, ঘরে যে চাল নেই ডাল নেই, সেই খেল কি আছে তোমার? রাগ করো কেন গিন্নি? বাড়ির পাশে তো একটা পুকুর আছে, যাই না টুক করে একটা মাছ ধরে নিয়ে আসি। খবরদার ওখানে যাবে না বলছি। শুনেছি ওই পুকুরে নাকি শাকচুন্নি থাকে। তুমি চিন্তা করো না গিন্নি, আমি এই যাব আর এই আসবো। বলাই তার গিন্নির কথায় পাত্তা না দিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরতে। কি ভুতুরে পরিবেশ রে বাবা, কেমন যেন গাটা ঝমঝম করছে। দূর, এইখান দিয়ে আগের মতো তেমন মানুষ চলাচল করে না। সবাই জেনে গেছে এইখানে শাকচুন্নি থাকে, তাই ওরা ভয়ে আর এমুখো হয় না। কিন্তু কেমন যেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এত রাতে এইদিকে ওটা কে আসতেছে? দেখে তো মনে হচ্ছে মানুষই। যাই, ওকে একটু ভয় দেখাই। এখন ভালোই ভালোই সামনে শেওড়া গাছটা পাড়ি দিতে পারলে হয়। এত রাতে চুল ছেড়ে দিয়ে ওইটা কে দাঁড়িয়ে আছে? বলি, আপনার কি ঘর বাড়ি নেই? এত রাতে এই রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এই কথা বলার সাথে সাথেই শাকচুন্নি পিছন ঘুরে দাঁড়ায়। ওরে বাবা, এটা তো দেখি শাকচুন্নি। না না, আমাকে ভয় পেলে চলবে না। তুমি কি এইখানেই থাকো? তুই আমাকে দেখে ভয় পাসনি? তোমাকে দেখে ভয় পাওয়া কি আছে? আর তুমি তো শাকচুন্নি সমাজের মান সম্মান খেয়ে ফেললে। আমি কিভাবে তাদের মান সম্মান খেলাম? তুমি যেমন নোংরা পরিবেশে থাকো সেটা কি শাকচুন্নি সমাজ জানে? আর খাও কি কাঁচা মাছ আর কাঁচা মাংস, যেগুলা বিড়াল কুকুরে খায়। শাকচুন্নিটা তো এগুলা খেয়ে বেঁচে থেকে হতো বাবা। এখন শাকচুন্নিরা আর এসব খায় না, এখন তারা খায় রান্না করা মাছ, যেমন মাছের কালিয়া, মাছের পাকোড়া, মাছ ভাজা। আহা, এগুলার কথা মনে পড়লেই মুখে পানি চলে আসে। আমাকে ওইগুলা কে খাওয়াবে? আর আমি তো রান্না করতেও পারি না যে নিজে বানিয়ে খাবো। তাতে কি হয়েছে? ওইগুলা আমি খাওয়াবো তোমাকে। তুই সত্যি বলছিস? 100 ভাগ সত্যি। তবে তাতে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগে বল শুনি। আমাকে তোমার প্রতিদিন একটা করে বড় মাছ এনে দিতে হবে, তাহলে আমি তোমাকে প্রতিদিন মজার মজার পদ খাওয়াবো। এইটা এমন কি কাজ যে আমি তোকে প্রতিদিন বড় বড় মাছ এনে দেব? তাহলে এক্ষুনি একটা দাও। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। শাকচুন্নি টোপ গিলেছে। শাকচুন্নি চলে যাওয়ার পর মহেশ অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শাকচুন্নি হাজির হলো। তার হাতে ছিল ইয়া বড় একটা মাছ। সেই মাছ দেখে তো মহেশের চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। এই নে। আমি এখন এই মাছটা নিয়ে বাড়ি গেলাম, কাল তোমার জন্য ভাজি করে নিয়ে আসবো। আজকে যা দা মেরেছি না, গিন্নি খুব খুশি হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, গিন্নি মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। গিন্নি দেখো কি নিয়ে এসেছি। এই দেখো গিন্নি, কত বড় একটা মাছ নিয়ে এসেছি। ও মা, এত বড় মাছ! এগো, এটা কেমনে ধরলে? চলো চলো, ঘরে গিয়ে সব বলতেছি। বুঝলাম, কিন্তু এই মাছটা তো ওই শাকচুন্নিকে দিয়ে দিতে হবে। খেপেছো গিন্নি? এই মাছ 3টে ভাগ করব।
এক ভাগ আমরা খাবো, আরেক ভাগ বাজারে বিক্রি করব, আরেক ভাগ শাকচুন্নিকে দেব। ও মা, তোমার মাথায় কত বুদ্ধি গো। পরের দিন মাছটা ভাজি করে বলাই চলল শাকচুন্নিকে দিতে। যখনই বলাই শাকচুন্নি সেই শেওড়া গাছটার তলায় এসেছে, তখনই শাকচুন্নি মাছের গন্ধ পেয়ে হাজির হয়। মাছ ভাজিটা খেয়ে শাকচুন্নি ভীষণ খুশি হয় এবং বলাইকে আরো একটা মাছ দেয়। এরপর এইভাবেই বলাই বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।